নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা এন্টারটেইনমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক বঙ্গতনয়ার জীবন সম্পর্কে তুলে ধরছি। তো আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। বলেইছি এক বঙ্গতনয়ার কথা আমি আপনাদের সাথে তুলে ধরছি। সে হলো প্রিয়া রুই দাস। খুব ছোট্ট একটি মেয়ে। ও তার নিজের সম্পর্কে আপনাদের সামনে বলছে। প্রিয়া, তোমার নাম প্রিয়া, রাইট? তোমার বয়স কত? 20। আচ্ছা, তুমি তো ফুটবল খেলো। হ্যাঁ। বহু বছর তুমি বেঙ্গলের হয়ে খেলেছো। হ্যাঁ। তুমি কোন কোন ক্যাটাগরি খেলেছো? আন্ডার 17, 19 সিনিয়র। ওকে। তো এখন তো তুমি বর্তমানে ইন্ডিয়ান ওমেন্স আই লিগ খেলছো। হ্যাঁ। তো তুমি হঠাৎ কোন টিমের হয়ে খেলছো? নিতা ফুটবল একাডেমি, ওড়িশা। ওকে। তুমি হঠাৎ বাংলা ছেড়ে, বাংলার মেয়ে হয়ে বাংলা ছেড়ে উড়িষ্যায় কেন খেলছো? বেঙ্গলে আমি চান্স পাচ্ছিলাম না, এই জন্য আমি ওড়িশায় গেছি। আর ওখানে গিয়ে স্কোরারে করলাম। এখন ফার্স্ট 11-এ প্রত্যেকটা ম্যাচ খেলছি। আচ্ছা, নেক্সট কি তোমার প্ল্যান আছে? উড়িষ্যা মানে উড়িষ্যা টিমে যে খেলছো, নেক্সট কি প্ল্যান আছে? নেক্সট ইন্ডিয়া টিম। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া টিমে। তো তুমি পড়াশোনা কতদূর করেছো? এখন ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। আমি যতদূর জানি তো তুমি খুব গরিব ঘর থেকে মানে উঠে এসেছো। মানে ফ্যামিলি খুব দরিদ্র পরিবারে তুমি। তুমি কি একাই বাড়িতে? না, আমরা 4 বোন। আচ্ছা, 4 বোন। তুমি বড়? না, আমি সেজো। আচ্ছা, তোমার বাবা কি করেন? বাবা জুট মিলে চাকরি করে। আচ্ছা আচ্ছা। আর মা হাউস ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা। তো তোমার তোমার বর্তমানে কি মানে কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আছে কি? হ্যাঁ, চাকরি করার ইচ্ছা আছে, কিন্তু এখনো পাচ্ছি না। আচ্ছা, বয়সটা তো খুবই ছোট। 20 বছর বয়স। তো তুমি নিতা ফুটবলে কি এখন কন্টিনিউয়াসলি এই টিমেই থাকবে, না ইচ্ছা আছে অন্য টিমের হয়েও খেলার? এখন ইচ্ছা তো আছে অন্য টিমে খেলার, কিন্তু ডাকলে যাবো, না হলে নিতা টিমে খেলবো। আচ্ছা। তো তোমার থেকে ছোট যারা আছে, মানে যারা এখন আপকামিং আসছে ফুটবলে, জুনিয়র যারা লেভেলে খেলতে চাইছে, তো তাদের জন্য তুমি কি বার্তা দেবে? তাদের জন্য বলবো, ভালো করে প্র্যাকটিস করো, ফুটবলে আসো, ফুটবলটাকে উপভোগ করো, খেলো। ফুটবলে অনেক অনেক কিছু আছে, লাইভ করতে পারবে ফুটবলে। আমি যতদূর জানি তুমি শান্তি মল্লিকের কাছে প্র্যাকটিস করতে, রাইট? একদম ছোটবেলায়। মানে যখন ফার্স্ট কোচ শান্তি মল্লিক। তো ওনার জন্য কিছু বার্তা? ম্যামকে অনেক ধন্যবাদ। ম্যাম আমাকে অনেক কিছু শিখিয়েছে ওখান থেকে। আর তারপরে সুজাতা ম্যামকেও বলবো। সুজাতা ম্যাম আমাকে অনেক কিছু, যেগুলো আমি জানতাম না সেগুলো ম্যাম আমাকে শিখিয়েছে। আমি যেগুলো উল্টো রিসিভ করতাম, ম্যাম শিখিয়েছে যে এটা সোজা করতে হবে। আমি উল্টো মানে যেগুলো আমার সঠিক ছিল আর ম্যাম সেগুলো আমাকে সব শিখিয়েছে। সেগুলোকে নিয়ে আমি এখনো আগে যাচ্ছি আর কি, ওগুলোকেই ফলো করে। আচ্ছা, লাস্ট তুমি সিনিয়র ন্যাশনাল খেললে বাংলার হয়ে, রাইট? তো সেখানে তোমার তোমার রেজাল্টও ভালো ছিল। আমি আমার যতদূর নলেজে আছে। তো তুমি এখন মানে বাংলার হয়ে মানে বাংলায় কোনো চাকরি বাকরির জন্য চেষ্টা করছো, না আউট অফ কলকাতা বা আউট অফ স্টেট? না, আমি চাই বাংলাতেই চাকরি করতে। আচ্ছা আচ্ছা। তো বাংলায় যদি তোমার জন্য একটা ভালো চাকরি বাকরি হয় তো খুবই ভালো হয় তোমার পরিবারের জন্য, রাইট? হ্যাঁ, অনেক সুবিধা হয় চাকরি পেলে। কারণ বাড়িতে বাবা একাই চাকরি করে, মানে বাবার একার ইনকামে পুরো ফ্যামিলি চলে। তো চাকরি পেলে ভালো হয়। আচ্ছা। তো তোমার এখন বর্তমানে তুমি শুধু মানে পড়াশোনা করছো আর ফুটবলই খেলছো? ওকে, ভালো, থ্যাংক ইউ। শুনে খুবই ভালো লাগলো। তোমার মতন ছোট ছোট যারা এত ভালো জায়গায় একটা পৌঁছেছে, মানে আপকামিং যারা আছে তারাও যাতে আরো একটা বড় জায়গায় পৌঁছায়, তারা যেন তোমাকে দেখে শেখে সবাই, তাই না? ভালো, শুভ কামনা রইলো। কালকে তোমাদের ম্যাচ আছে ইস্ট বেঙ্গল বনাম নিতা ফুটবল। তো ভালো করে খেলবে, শুভেচ্ছা রইলো তোমাদের টিমের তরফ থেকে, বা তোমাদের টিমের জন্য আমার তরফ থেকে তোমার জন্য আলাদা করেও রইলো শুভেচ্ছা। ভালো থেকো, আরো এগিয়ে যাও, আরো বড় হও। থ্যাংক ইউ ম্যাম। আপনারা প্রিয়া রুই দাসের জীবন কাহিনী সম্বন্ধে তো আশা করি আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে, একটা ভালো চাকরি পায়, একটা ভালো পজিশন পায়। অবভিয়াসলি ওর ইচ্ছা যেটা আছে ইন্ডিয়ার হয়ে খেলবে, তো সেটাও যাতে পায়। ওর জন্য শুভকামনা রাখবেন, সাথে থাকবেন, আমার সাথেও সবসময় থাকবেন আপনারা যেমন আছেন। ধন্যবাদ।